বলতে বলেন যে পিছনে চাইলে ক্যামেরা ঘুরে দেন। আমার এই 10 দিন আগে আমার বাড়িতে আগুন দেওয়া হয়েছে আমারে পুরানোর জন্য। আমার তিন ফুটা করে আমার ঘরে আগুন দেছে, আমারে আটকাইয়া পুরাবে, মানে হাউজিং এর লোক, এই হাউজিং এর লোকে আমারে পুরাইয়া মারি ফেলবে। এখন আমি আমার জীবনের আমার অনেক ঝুঁকি, আমি অক্ষা আমার স্টেটের আমার জায়গা, আমি অক্ষা আমাদের অক্ষা লোক সবাইদের একটা রিস্ক, সবাই আছে বিপদে। এখন সরকারের কাছে আবেদন আমাদের অক্ষরে দেখ, হাউজিং এর জায়গা হাউজিং এর দেখ। আমরা কোনো গ্যাঞ্জাম চাই না, আমরা তো সরকারে টাকা দিছি, আমরা তো পাপ করি নাই, আমরা সরকারে টাকা দিয়ে তো পাপ করি না। এবং ডেপুটি মান্নান ও কোনো অন্তত 20 বার নোটিশ দেওয়া হয়েছে, ওখানে গেলেই ও চাঁদাবাজি মামলা দেয়, নোটিশ লিয়ে গেলে আমরা আমাকে জায়গার উপরে করতেছে। এবং আমরা গেলেই কোর্টের নিচে এবং পুলিশও পেছাইয়া নানান কথাবার্তা কয়, কোর্টই মানে না, কয় কি এর কোর্ট? আমার মান্নানের দ্বারা কোনো সুপ্রিম কোর্ট নাই। আমি সবকিছু আমার দাবি আমার পোলটা যাতে 20 লাখ টাকা কন্ট্রাক্ট হয়েছে এই সন্ত্রাসী দিয়ে খালি করবে। আওয়ামী লীগের তো নহন বিএনপিতে ভর্তি হইয়া তারা এই ফাইজলামিগুলি করতে আছে। বড়টা বুঝেন এখন আমার নিজাম নবী হেলাল এরা আমার বাসায় হামলা করছে। আপনারা চলেন, আমার বাসাটা এই যে নেই আছে। আমার চাওয়া যাতে আমার বাসায় আর ধরনের কোনো হামলা না হয় এবং আমাদের অক্ষয় স্টেটের যে সদস্য আছে তাদের বাসায় কোনোদিন কোনো জোর জুলুম না হয়। আমি এইটা দাবি জানাই সাংবাদিক। তারপরে মাহফুজ, এই যে সিমেন্টের দোকান মাহফুজ, মিজান সেক্রেটারি আমলিক করছে, 17 বছর আমলিক করে, আজকে কিভাবে সেক্রেটারি হয় বিএনপি এই ওয়ার্ডের? আমাদের একটা পরিচয় আছে, আমরা বিএনপির পরিবার, আমরা হামলা খাটছি বিএনপির জন্য। দুর্দিনে মানি সব সময় ছিল মামুনুল হকের পাশে। আমি তার কাছে বিচার চাই, যারা লুটপাট সন্ত্রাস করবে তাদের ব্যাপারে শাস্তি করার জন্য। আছি 92 নং ওয়ার্ডের মূল দলের সহসভাপতি আছি আমি জামা। নিজাম আর জালাল নবী ভাইঙ্গা আমার বাড়িঘর সব মাহফুজ, আমার বাড়িঘর সব ওরা দখল করে নিয়ে গেছে। এবং কি আমি যে মামলা দেই থানায় আমার মামলা নেয় না, ওকে মামলা নেয়। আমার ছেলে কলেজ পড়ুয়া ছেলেরা মামলা দিয়া, আমার ছেলের 16 বছর, ওই ছেলের 36 বছর বয়স, মামলা দিয়ে আমার ছেলে পরীক্ষা দিতে পারে নাই। আমরা বাড়িঘর চাই না, রমজানে আমরা আমার স্বামী 2বার 3বার স্টক করছে, আমরা কোথায় গিয়ে পলা দিছে। আমার বাসায় যাই, আমরা যে বাসায় ভাড়া থাকতাম ওই বাসায় যাইয়া আমাদেরকে হামলা দিছে। এবং আমাদের বাড়িঘরের কাছে আমরা আসতে পারি না, দুয়ারিবার আসতে পারি না। রোহিঙ্গারা যদি এই দেশে জায়গা পায়, আমরা এই দেশের নাগরিক, এইখানের ভোটার, আমরা এই দুয়ারিবারের ভোটার হয়ে আমরা জায়গা পাই না কেন? আমাদের জালাল মুন্সি, আমরা আজকে 30-36 বছর হয়েছে আমরা এই বাড়িতে বসবাস করতেছি। এইখানে আমার বিয়ে হওয়ার আগে আমার এই বাড়ির বিয়া 96 সাল থেকে 98 সালে বরাদ্দ দিছে, আমাদের লিজ আছে, আমাদের লিজ দিছে 99 বছরের জন্য ওয়াকফ। এখন এইখানে আমার 3টা সন্তান জন্ম হয়েছে, আমাদের হে সন্তানকে আমার সহ, আমার স্বামী সহ আমাদেরকে সবাইকে আমার গলায় রান্দা দইরা আমাদেরকে কুবাইয়া বাড়ি থেকে বাইর করে দিছে। এই সরকার, আমাদের সরকারের কাছে আমাদের দাবি, এই দেশে আমাদের রোহিঙ্গারা জায়গা পায়, আমরা এই দেশের ভোটার হয়ে, আমরা জনগণ হয়ে আমরা কেন জায়গা পাই না? আমাদের এই দাবি, আমরা ওয়াকফবাসী, আমরা নদীভাঙ্গা মানুষ, এইখানে আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা বসবাস করতে পারি না, আমাদের কাগজপত্র বৈধ। আমাদেরকে সরকার 99 বছরের জন্য লিজ দিছে এবং জালাল মুন্সি আমার কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করছে। আমরা গরিব মানুষ, আমরা 50 লাখ টাকা কোথায় থেকে দিব? জালাল মুন্সি কে? জালাল মুন্সি এবং নিজাম কন্ট্রাক্টর নবী মাহফুজ, ওরা আইসা আমার গলার ভিতরে রান্দা ধরে সন্ত্রাস দিয়ে আমাদেরকে কুবাইয়া বার করে দিছে। আমরা গত রমজানের আগের দিন রাত্রে আজ পর্যন্ত আমরা বাড়ির কাছে যাইতে। আমি অতি দুঃখের সাথে জানাইতেছি, আমি একজন সোনালী ব্যাংকের রিটায়ার্ড কর্মকর্তা। আমি 1900